একজন মা তার ছেলেকে জন্ম দেন নাড়ি থেকে। একজন স্ত্রী সেই ছেলেকেই স্বামী হিসেবে জন্ম দেন হৃদয় থেকে। একজন মা তার অদেখা ছেলেকে অনুভব করেন পেটে হাত রেখে 10 মাস। একজন স্ত্রী সেই অচেনা ছেলেকেই অনুভব করেন বুকে হাত রেখে সারাটা জীবন। একজন মা জন্ম দেন একজন শিশু পুত্রকে। একজন স্ত্রী জন্ম দেন একজন পরিণত পুরুষকে। একজন মা তার সন্তানকে হাত ধরে হাঁটতে শেখান, আর একজন স্ত্রী সেই সন্তানের হাত ধরেই জীবনের সমস্ত পথটা হাঁটেন। একজন মা তার সন্তানকে কথা বলতে শেখান। একজন স্ত্রী প্রিয় বন্ধু হয়ে সারা জীবন তার কথা বলার সঙ্গী হয়ে ওঠেন। সন্তানের দায়িত্ব কাঁধে আসতেই মাতার সমস্ত পৃথিবী ভুলে যান। আবার স্ত্রী সেই সন্তানের দায়িত্ব নেবেন বলেই তার সমস্ত পৃথিবীটা ছেড়ে একদিন চলে আসেন। সন্তান না খেতে পারলে পাতের সেই উচ্ছিষ্ট খাবার মা এবং স্ত্রী উভয়েই খান। আবার সন্তান এবং স্বামীর মঙ্গল কামনায় উপবাস মা এবং স্ত্রী দুজনেই করে থাকেন। সন্তানকে বড় করেও সন্তানের থেকে প্রতিটা মাকেই আঘাত পেতে হয়। আবার স্বামীকে বিয়ে করেও প্রত্যেকটি স্ত্রীকে এক না একদিন নির্যাতিত হতেই হয়। মায়ের কাছে সন্তানের জীবনের দায়িত্ব নেওয়ার শুরু প্রায় 20 বছর। স্ত্রীর কাছে স্বামীর জীবনের দায়িত্ব নেভানোর শেষ বাকি 60টি বছর। কখনো কখনো সেটি 80 বছরও যেতে পারে, যদি আয়ু 100 বছর হয়। সন্তানের শৈশবে তার মলমূত্র মাই পরিষ্কার করেন। সন্তান যখন বৃদ্ধ হন তখন তার এই একই দায়িত্ব স্ত্রীর কাঁধেই বর্তায়। মায়ের কোল হলো সেই কোল যেখানে সন্তানের জন্ম হয়, অর্থাৎ প্রথম বিছানা। স্ত্রীর কোল হলো সেই কোল যেখানে আমাদের মৃত্যু হয়, অর্থাৎ শেষ বিছানা। কিন্তু সমাজ এবং পরিস্থিতি আজ এমনই যে ছেলেটির বিয়ের পর মায়ের সাথে স্ত্রীর তুলনা করে। প্রতিটা মুহূর্তে মাকে শীর্ষস্থানে রাখেন। যেখানে দুজনের ভূমিকাই সমান, সেখানে সামাজিক নজরে কেন মা আর স্ত্রী মাঝে তুলনামূলক দ্বন্দ্বে বারবার পাঁচিল উঠবে বলতে পারেন? গর্ভ থেকে জন্ম নেওয়াটাই মা ও স্ত্রীর মধ্যে যদি সবচেয়ে বড় পার্থক্য হয়ে থাকে, তাহলে শেষ কথা একটাই বলবো, একজন আপনাকে গর্ভে ধারণ করেছেন, অন্যজন আপনার জন্য গর্ভ ধারণ করবেন। একজন আপনাকে জন্ম দিয়ে মা হয়েছেন, অন্যজন আপনার জন্য আরেকজনকে জন্ম দিয়ে মা হবেন। আমি বুঝতে পারি না কেন যে বারবার এই কথাটা বলা হয় যে বউ হারালে বউ পাওয়া যায়, মা হারালে মা পাওয়া যায় না। আসলে বউ হারালেও তো সেই হারানোটা কোনো সন্তানের মাকেই হারাতে হয়, তাই না? এই কথাগুলো না মাঝে মাঝে আমার কাছে ভিত্তিহীন মনে হয়। তার চাইতে আসুন না সবাই মিলে স্ত্রী এবং মা দুজনকেই সম্মানের চোখে দেখি, কারণ কোনো না কোনো সময় দুজনেই কিন্তু মায়ের রূপটাই ধারণ করে। আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং পরিবার পরিজন নিয়ে নিরাপদেই আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। নতুন দিনের আরও একটা ভিডিও অলরেডি শুরু হয়ে গিয়েছে, তবে অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো গত 2টা ভিডিও শেয়ার করেছিলাম কোথায় আমি কোরবানির ঈদ করেছি, সেই ভিডিওগুলো আপনারা অনেক বেশি এনজয় করেছেন। আপনাদের অনেক সুন্দর সুন্দর কমেন্ট আমাকে মুগ্ধ করেছে। আপনারা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, আমার প্রিয় ভালোবাসার সব ভিউয়ার্সরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এর পরবর্তীতে বাসায় এসে বাসার টুকিটাকি কিছু কাজকর্ম করে নিয়েছি। আর এছাড়াও যে আমি বিজনেস নিয়ে একটু ব্যস্ত আছি সেটা আপনারা কম বেশি সবাই জানেন, তাই ওইরকমভাবে ভিডিওগুলো শেয়ার করা হয় না। তো চাচা বা ফুপুর বাসা থেকে কোরবানির ঈদ করে এসেছি, তাদের বাসা থেকে আবার অনেকগুলো মাংস নিয়ে এসেছি, সেগুলো ফ্রোজেন করে রেখেছি। আর ডিপ ফ্রিজের উপরে খুব সুন্দর সিরামিকের একটা জার দেখতে পেয়েছেন, যেটা কিনা ছোট ফুপুর থেকে আমি নিয়ে এসেছিলাম। তারপরে কিন্তু আমি অফ ক্যামেরায় অনেকগুলো কাজ করে নিয়েছি, দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু। আর এখানে হচ্ছে গরুর মাংসের আচার তৈরি করছি। এটা হচ্ছে আমার বিজনেস পেজের জন্য তৈরি করছি, আমার স্টলের জন্য তৈরি করছি। আসলে ইচ্ছে থাকলেও এতদিন করতে পারিনি, কারণ হচ্ছে কিভাবে সেল করব, কি করব না করব, অনেক টেনশন ভিতরে কাজ করছিল। তো আলহামদুলিল্লাহ, যেহেতু একটা স্টল নিয়েছি, একটা পেজ ওপেন করেছি, এখন সাহস করে করেই ফেললাম। তো আমি এখানে হচ্ছে গরুর মাংসের আচার তৈরি করেছি, আর এই আচারটা ভীষণ রকম মজার হয়ে থাকে, যেটা কিনা আমি আপনাদের সাথে আমার কুকিং চ্যানেলে শেয়ারও করেছি। আর এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট জারের মধ্যে কিন্তু আমি এইভাবে করেই নিয়েছি। প্রথম অবস্থায় আমি জাস্ট কয়েকটা জার নিয়েছি, পরবর্তীতে যদি চাহিদা ওরকমভাবে সাড়া পাই বা চাহিদা থাকে তাহলে অবশ্যই আমি আরও বড়সড় ভাবে আর কি করব।
সেটা আমার ইচ্ছে আছে। তো যাই হোক, এটা আপনারা চাইলে কিন্তু দীর্ঘ 6 মাস পর্যন্ত আর কি এইভাবে করে রাখতে পারবেন বাহিরে, কোনো রকম কোনো সমস্যা হবে না। ওইভাবে করে আর কি প্রসেস করেছি আমি। আর নর্মাল ফ্রিজে রেখে তো আসলে আরও অনেক দিন পর্যন্ত রাখা যাবে। তো পরবর্তীতে আমি আরও যেই কাজগুলো করেছি সেগুলো আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করছি। এটা হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী বালাচাও, চিংড়ি শুটকির বালাচাও। এটারও কিন্তু বেশ চাহিদা আছে। তো ভাবলাম যে এই জিনিসগুলো আমার অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে ওই টাইপের কিছু জিনিস আমি আমার স্টলে উঠাবো, পাশাপাশি আমার পেজে তো থাকবেই। তো আপনারা যারা এই টাইপের জিনিসগুলো ঘরে বসেই পেতে চান, এরকম গরুর মাংসের আচার, তারপর হচ্ছে চিংড়ি শুটকির বালাচাও, সেই সাথে রসুনের আচার, আলু বোখারার আচার, এই টাইপের আচার যারা খেতে পছন্দ করেন, অনেক সময় দেখা যায় অনেক ঝামেলা থাকে, কোনো কিছু রান্না করতে ভালো লাগে না, এই টাইপের একটা বালাচাওয়ের জার যদি আপনার খাবার টেবিলে থাকে, বা গরুর মাংসের আচারের একটা জার যদি আপনার খাবার টেবিলে থাকে, তখন কিন্তু আপনাদের কিচ্ছু লাগবে না, জাস্ট একটু করে উঠিয়ে ভাতের সাথে মেখে খেয়ে নিলেই হবে। খুবই মজার হয় খেতে। আর রসুনের আচারটাও তৈরি করেছি আমি, এটাও এত বেশি, প্রত্যেকটা আইটেমস এত বেশি মজার হয়েছে যে আপনাদের ভাইয়া বলছিল যে তুমি এত কম কেন করেছো। আমি এখানে 1 কেজি রসুন করেছি, আর 1 কেজি গরুর মাংসের আচার করেছি, আর বালাচাও করেছিলাম আমি মেবি 250 গ্রামের মতো, খুব বেশি করিনি। তো ইনশাল্লাহ আমি যখন স্টলে উঠিয়েছি, মোটামুটি ওইখানকার কয়েকজনই কিন্তু টেস্ট করেছে, টেস্ট করে তারা খুব প্রশংসা করলো আর বলল যে না, এটা খুব ভালো চলবে। অলরেডি রসুনের আচারের কিন্তু অর্ডারও এসেছে, আলহামদুলিল্লাহ। তো আপনারা সবাই দোয়া করবেন। আর আপনারা যদি এই টাইপের রেসিপিগুলো পেতে চান, এই খাবারগুলোর স্বাদ পেতে চান, অবশ্যই আপনারা আমার পেজে নক দেবেন। সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অথবা ইনবক্সেও কিন্তু নক দিতে পারবেন। আমি অবশ্যই পেজের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেইখান থেকে আপনারা চাইলে কিন্তু অর্ডার করতে পারবেন। আর এই যে এখন তৈরি করছি কাঁচা আম দিয়ে বোম্বাই মরিচের আচার, এটাও কিন্তু অনেক অনেক বেশি মজার একটা আচার। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু অনায়াসেই আমার কাছে অর্ডার করতে পারবেন। গরম ভাত বা খিচুড়ির সাথে, বিরিয়ানি পোলাওয়ের সাথে কিন্তু বেশ জমে যাবে। প্রত্যেকটা আইটেমসই কিন্তু আমার যেই খাবারগুলোর কথা আমি বললাম, গরম ভাত, খিচুড়ি, রুটি, পরোটা, পোলাও, বিরিয়ানির সাথে বেশ জমে যাবে। তো যাই হোক, এরপর তো অনেকটা সময় চলে গিয়েছে, বিজনেস সম্পর্কিত তো অনেক কথাই বললাম। এখন চলুন আপনাদেরকে ডেইলি ভ্লগসের কিছু অংশ শেয়ার করি। আমার বেডরুমের লুকটাকে আমি একটু চেঞ্জ করেছি, আর এটা আমার বুদ্ধিতে আমি চেঞ্জ করিনি। সেটা হচ্ছে আমাদের সবার ভালোবাসার প্রিয় হানি আপু। হানি আপু তো বাসায় এসেছিল আমার যখন শপটা উদ্বোধন করা হয় তখন। তো আপু আমাকে এসে রিকোয়েস্ট করে গিয়েছে যে আপু, গোলাপ বাবার রুমে যে আলমিরাটা আছে সেটা তুমি তোমার বেডরুমে নিয়ে এসো, তোমার আলমিরাটা গোলাপ বাবার রুমে দিয়ে এসো, তাহলে ভালো লাগবে। তো যাই হোক, আপুর কথা মতোই হচ্ছে আলমিরাটা আমি নিয়ে এসেছি আমার বেডরুমে, আর আমার আলমিরাটা বাবুর রুমে দিয়ে এসেছি। এনে তারপর সুন্দরভাবে একটু গুছিয়ে নিয়েছি। তো গোছানোর পর খারাপ লাগছে না, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, কারণ আমার ড্রেসিং টেবিল আমার বেডের সাথে কিন্তু খুব সুন্দরভাবে ম্যাচিং হয়ে গেছে। এখন আপনাদের সাথে আমি শেয়ার করছি ওয়্যার উইথ শিমুল পেজ থেকে আমার জন্য খুব সুন্দর একটা ড্রেস পাঠানো হয়েছে। তো আমি আপনাদের সাথে ড্রেসটা এখন দেখাবো। শুধু আমার জন্যই না, এরকম 2টা ড্রেস পাঠানো হয়েছে, একটা হচ্ছে আমার জন্য আর একটা হচ্ছে হানিয়াপুর জন্য। তো হানিয়াপুরটা তো হানিয়াপুর কাছেই পাঠিয়ে দিয়েছে, আর আমারটা এই যে দেখতেই পাচ্ছেন, আমি এখন আপনাদেরকে একটু খুলে দেখাচ্ছি। অনেক অনেক সুন্দর ছিল ড্রেসটা, হাতে পাওয়ার পর আমার কাছে এত বেশি ভালো লাগছিল। মিষ্টি কালার, হলুদ, এই টাইপের ড্রেসগুলো বা হালকা লেমন কালার, এই টাইপের ড্রেসগুলো আমার ভীষণ রকম ভালো লাগে, আমি অনেক বেশি পছন্দ করি। আর এই ড্রেসটাও ছিল কিন্তু মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে, যেটা কিনা এক দেখাতেই আপনাদের সবারই পছন্দ হবে, এরকম পছন্দ হওয়ার মতোই একটা ড্রেস ছিল। আর সুতির ড্রেসগুলো আমার বরাবরই পরতে ভালো লাগে, কারণ আমি অন্য ড্রেসগুলো তেমন একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না পরে, সুতির ড্রেসগুলো আর কি যেমন কমফোর্ট ফিল করি পরার পরে। তো সেরকমই একটা ড্রেস ছিল, ড্রেসটা কিন্তু অনেক অনেক বেশি কাপড় ছিল ড্রেসটাতে, আলাদাভাবে কিন্তু স্লিভের কাপড় দেওয়া ছিল। সেই সাথে এইটার সাথে যে দোপাট্টাটা ছিল সেটা তো ভীষণ রকম পছন্দ হয়েছে আমার। এত বড় সাইজের একটা দোপাট্টা ছিল, কালারটা এত এত বেশি ভালো লেগেছে।
তো আমার কাছে ভীষণ রকম ভালো লেগেছে। হানি আপুর সাথে আমার কথা হয়েছে, হানি আপুকেও আমি জিজ্ঞেস করেছিলাম যে আপু ড্রেসটা কি তোমার পছন্দ হয়েছে কিনা, কেমন লেগেছে বলো তো। আমার তো এই ড্রেসটা অনেক ভালো লেগেছে আর কি। তো হানি আপুও বলছিল যে না আপু অনেক সুন্দর ড্রেসটা, আমার কাছেও ভীষণ রকম পছন্দ হয়েছে। তো মোট কথা শিমুল আপুর কাছ থেকে যারাই এই পর্যন্ত ড্রেস আর কি পেয়েছে হাতে, সবার থেকেই কিন্তু খুব সুন্দর সুন্দর প্রশংসা আমি পেয়েছি, শুনেছি। তো আমার হাতে পাওয়ার পরেও কিন্তু আমার কাছে মনে হয়েছে যে না বেস্ট একটা 3 পিস ছিল এটা। তো এটার সাথে কিন্তু প্যান্টের কাপড় ছিল একটা, এটাও ছিল মাস্টার্ড ইয়েলো কালারের। আর এই যে দোপাট্টাটা দেখতে পাচ্ছেন, এত এত বেশি ভালো লাগছিল, পার্পল কালারের একটা দোপাট্টা ছিল, খুবই সফট ছিল, যেটা আমি আপনাদেরকে কি বলবো, আপনারা হাতে পেলে আর কি বুঝতে পারবেন। তো আপুর পেজটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে কিন্তু আপুর পেজটা ভিজিট করতে পারেন। অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে কিন্তু আপুর বিজনেস পেজটা আপু ওপেন করেছেন বা স্টার্ট করেছেন আরও বেশ কিছুদিন আগ থেকেই। মাশাআল্লাহ খুব ভালো সাড়াও পাচ্ছেন আপু। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো ড্রেসগুলো আপুর বিজনেস পেজ থেকে নিয়ে নিতে পারেন, ওয়্যার উইথ শিমুল থেকে নিয়ে নিতে পারেন। আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে আপুর লিঙ্কটা দিয়ে দেব, আপনারা কিন্তু চাইলে পেজটা ভিজিট করতে পারেন। তো এই যে ফাইনাল লুকটা আপনাদের সাথে আবার একটু শেয়ার করলাম, পুরোটা একদম খুলে তারপর আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম। আর এই যে দেখুন ওড়নাটা এত বেশি সফট ছিল, এটা পরে আসলে খুব বেশি আরাম পাওয়া যাবে। গরমের সময় কিন্তু এই টাইপের কাপড়গুলো পরতে বেশ ভালো লাগে। এরপর তো চলে এসেছি এই যে আচার যে বানিয়েছি, বোম্বাই মরিচের আচার কাঁচা আম দিয়ে। কাঁচা আম তো আসলে শেষ হয়ে গিয়েছে, তারপরেও এখন কিন্তু আবার ফজলি আম বা আশিনা যে আমটা আছে ওই আমগুলো আর কি পাওয়া যাচ্ছে কাঁচা, সেই আমগুলো দিয়ে মূলত আচারটা বানাচ্ছি। তো প্রথমে আমগুলোকে কেটে ভালোভাবে আর কি উপরের স্কিনটাকে ফেলে তারপর হচ্ছে ধুয়ে কেটে নিয়ে এটা কিন্তু একদম ফ্যানের নিচে দিয়েছি, পানিটা পুরোপুরি শুকিয়ে ফেলতে হবে। পানিটা পুরোপুরি শুকিয়ে না ফেললে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে, যে কারণে ফ্যানের নিচে দিয়ে দিয়েছি। আর এই যে এখানে বোম্বাই মরিচ দেখতে পাচ্ছেন, 2500 টাকা কেজি নাকি বোম্বাই মরিচ। তো যাই হোক অল্প কিছুটা পরিমাণ নিয়ে এসেছে আপনাদের ভাইয়া, আমার যতটুকু আর কি লাগবে। আর এই মাঝেই কিন্তু আমার একটা পার্সেল চলে এসেছে। তো চলুন আপনাদেরকে সাথে নিয়েই খুলে দেখছি এটার মধ্যে কি আছে। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার জাদুর বাক্স থেকে কি বেরিয়েছে। এটা কিন্তু আমার জন্য একটা সারপ্রাইজ গিফট ছিল। এটা আমার জন্য আমার ভালোবাসার একজন মানুষ গিফট হিসেবে পাঠিয়েছেন। আর এই মাসের 15 তারিখে আমার অ্যানিভার্সারি ছিল, সেই উপলক্ষেই মূলত গিফটটা পাঠানো হয়েছে। তো আমি জানতামও না আসলে। তো যাই হোক পেয়ে তো আমার কাছে ভীষণ রকম ভালো লেগেছে, তবে কে পাঠিয়েছে সেটা আমি আপনাদের কাছে ধাঁধা রেখে গেলাম। আপনারা অবশ্যই আমাকে জানাবেন পার্সেলটা কোথা থেকে এসেছে। পার্সেলটা এসেছে যেই পেজটা থেকে, আমি সেই পেজের নামটা মেনশন করে দিচ্ছি। পেজটা হচ্ছে ক্রোকারিস পয়েন্ট পেজ থেকে পাঠানো হয়েছে। আর এই পেজের প্রত্যেকটা প্রোডাক্টই এত এত বেশি ভালো, আমি কি বলবো আপনাদেরকে, আপনারা যদি ভিজিট করেন তাহলে বুঝতে পারবেন। আমি আজকে অনেকগুলো পেজের লিংক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এই পেজটাতে আপনারা আপনাদের দিনের কাজকর্মের কিচেনের বা ঘর সাজানো জিনিসপত্রের সব আইটেমসগুলো পেয়ে যাবেন। খুবই ইউনিক সব প্রোডাক্টগুলো আছে ওনাদের পেজটাতে। আর তার সাথে কিন্তু আমার জন্য সুন্দর এই মগ স্ট্যান্ডটাও পাঠানো হয়েছে। তো আমার এরকম একটা মগ স্ট্যান্ড ছিল, সেটা আমি আমার প্রিয় একজন আপুকে দিয়ে দিয়েছি। তিনি বলেছিলেন যে এই জিনিসটা আসলে তোমার বাসায় ভালো লাগছিল না। তো যাই হোক এই যে দেখতেই পাচ্ছেন গোল্ডেন কালারের স্ট্যান্ডটাতে আমি সুন্দরভাবে আমার কাপগুলো রেখে জাস্ট একটু সাজিয়ে নিচ্ছি। তো এই দুইটা জিনিস হচ্ছে আমাকে গিফট হিসেবে পাঠিয়েছেন, যিনি পাঠিয়েছেন তাকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি মনের একদম গভীর থেকে। তো সাজানোর পর কেমন লাগছে সেইটাই একটু আপনাদের সাথে শেয়ার করছি। আর মগ স্ট্যান্ডের মধ্যে এরকম কাপগুলো রাখার পর, মগগুলো রাখার পর কিন্তু বেশ কিউট লাগছিল দেখতে। আমার কাছে ভীষণ রকম আর কি ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন।
আর পেঁয়াজ, আলু, আদা, রসুন রাখার জন্য যেই বাস্কেট বা সেলফটা আছে সেটার মধ্যে কিন্তু আমি আলু, পেঁয়াজ, আদা, রসুন কিছুই রাখিনি। সেইখানে আমার এইখানটাতে যে ছোট ছোট কিউট জারগুলো রাখা ছিল সেগুলো সব সুন্দরভাবে গুছিয়ে রেখেছি। এখন দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে নতুন একটি কন্টেন্ট তৈরি করার জন্য। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।